আসসালামু আলাইকুম। আজ আমরা কুমিল্লা বোর্ড 2024-এর ৮ নং কোয়েশনটা সলিউশন দেখব। কোয়েশনটা উদ্দীপক কি বলা আছে? সমুদ্রের ৫ কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিন নিয়ে যাত্রা শুরু করছে। যাত্রাপথে সাবমেরিন থেকে একটা বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন হয় ৮ গুণ। পানির ডেন্সিটি দেওয়া আছে। এখন পানির ডেন্সিটি যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা একটু লক্ষ্য করব। এখন উল্লেখ্য সাবমেরিনটি বহিঃপৃষ্ঠে সর্বোচ্চ এতটা সহ্য করতে পারে। আচ্ছা, দেখি গ কি বলছে, কত গভীরতায় বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছে নির্ণয় করো। সো বুদবুদের যে ইনফরমেশন সেটা কোথায় দেওয়া আছে? এই যে একটা বুদবুদ ছেড়ে দিছি, যেটা পৃষ্ঠের আয়তন কি হয়েছে, ৮ গুণ হয়েছে। অর্থাৎ যেখান থেকে আমরা ছাড়ছি সেখানে তার আয়তন যদি হয় ভি নট, পৃষ্ঠে আসার পর তার আয়তন কত হয়ে যাবে? 8 ভি নট। এখন চিন্তা করো, যেখান থেকে বুদবুদটা ছাড়া হয়েছে সেটা কি সমুদ্রের একেবারে পৃষ্ঠে? না, সমুদ্রে কিন্তু পৃষ্ঠে না, সমুদ্রের একেবারে গভীরও না, সমুদ্রের একবারে পৃষ্ঠের ভিতরে না, অর্থাৎ মাঝামাঝি কোথাও একটা স্থান। সো ধরো এটা যদি হয় সমুদ্রের পুরা গভীরতা, বুদবুদটা মনে করো এখান থেকে ছাড়ছে, বুদবুদটা ভূমির উপরে উঠে এসে, সো এখান থেকে এখানে উঠে এসে, সো এখানে যদি বুদবুদের আয়তনটা হয় ভি নট, কোয়েশ্চেন অনুযায়ী আমরা জানি এখানে তার আয়তনটা হচ্ছে 8 ভি নট। আচ্ছা, তারপর আমরা ধরো এই উপরে প্রেশার কত জানি? পি নট, অর্থাৎ বায়ুর যে স্বাভাবিক চাপ সেটা হচ্ছে উপরের প্রেশার। আর নিচের প্রেশার সেটা কি হয়? পি নট প্লাস বুদবুদটাকে যত নিচ থেকে ছাড়া হয়েছে, যত নিচ থেকে বুদবুদটা ওঠা শুরু হয়েছে, সেই এইচ রু জি, এই যে প্রেশারটা এক্সট্রা অ্যাড হবে নিচের এই গভীরতায়। ঠিক আছে, এখন আমাদের যে এইচ এর ভ্যালুটা সেটাই আমাদের বের করতে বলছে। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কোথাও কিন্তু টেম্পারেচার কথা বলা নাই। যেহেতু বলা নাই, বাই ডিফল্ট আমরা ধরে নেব টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আমরা জানি বয়েলের সূত্র অ্যাপ্লাই হয়। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। আর P1 V1 মানে কি? আমরা ধরো উপরের পৃষ্ঠগুলো আগে লিখি। P1, আচ্ছা, উপরের পৃষ্ঠের প্রেশার হচ্ছে P0, যেটা হচ্ছে বায়ুর চাপ। আর পৃষ্ঠের আয়তন ভলিউম হচ্ছে 8 V0। আচ্ছা, তারপর এইচ গভীরতায় প্রেশার হচ্ছে P0 প্লাস এইচ রো জি, যেখানে আমাদের এইচ এর মানটাই বের করতে হবে। তারপর আমাদের কি বের করতে হবে? ভি টু তো দেওয়াই আছে কোশ্চেন, ভি। সো তারপর আমরা ভি নট কাটতে পারি। এখন পি নটের ভ্যালু কত আমরা বসাবো এখানে? যেহেতু আমরা জানি পৃষ্ঠে আমরা স্বাভাবিক যে বায়ুর প্রেশার 101/325 সেটা আমরা ইউজ করতে পারি। সেটা যদি আমরা ইউজ করি, এইচ এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। এখানে রো এর যে মানটা, পানির ডেন্সিটি, সেটা দেওয়াই আছে। এখন আমরা পানির ডেন্সিটি সব জায়গায় একই চিন্তা করতে পারি, কারণ কি? কারণ ভিতরে কোনো টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, সো পানির ঘনত্ব সর্বদা এটাই ধরে নেব আমরা। সো এইভাবে আমরা গয়ের অ্যান্সার বের করলাম। তারপর ঘ দেখি কি বলছে। উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কি না। ঠিক আছে, সো এটা কোশ্চেনটা দ্বারা আমাদের কি বোঝাইতে চাইছে? লাস্ট যেই একটা আমাদের লাইন ছিল যে সাবমেরিনটির বহিঃপৃষ্ঠ, অর্থাৎ সাবমেরিন যে মেটাল দ্বারা তৈরি, সে মেটালের বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ এই পরিমাণ চাপটা সহ্য করতে পারে। সো আমরা তো জানি যে ধরো ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রের পৃষ্ঠ থেকে যতই তুমি নিচে যাইতে থাকো, তোমার সাবমেরিনটার উপর প্রেশার কি ততই বাড়তে থাকে প্রেশার। সো প্রেশার বাড়তে বাড়তে যদি এই যে লিমিটটা আছে সেটা যদি অতিক্রম করে নেয়, ঠিক আছে, এই লিমিটটা অতিক্রম করে নিলে কি হবে? সাবমেরিনটা ধ্বংস হয়ে যাবে। সো এই লিমিটটা কতক্ষণ পর্যন্ত অতিক্রম করা যাবে না? আমরা যেহেতু সমুদ্রের এখানে গভীরতা দেওয়া আছে 5 কিলোমিটার বা 5,000 মিটার, সো সমুদ্রের পৃষ্ঠ থেকে সে 5,000 মিটার নিচে যাওয়ার আগ পর্যন্ত যদি এই চাপটা অর্জন না করে, তাহলে কি হয়? সাবমেরিনটা অক্ষত থাকবে। আর যদি অর্জন করে ফেলে বা বেশি হয়ে যায়, তখন কি সাবমেরিনটা ধ্বংস হয়ে যাবে। সো আমরা চাইলে ম্যাথটা এইভাবে করতে পারি। অথবা আরেকটা ওয়েতে করা যায়, যে আমরা তো জানি যে সমুদ্রের গভীরতা 5,000 মিটার, এটা আমরা জানি। এখন আমরা আমরা যদি এই জিনিসটা বের করি যে এই যে সে সর্বোচ্চ যেই পরিমাণ চাপটা ফিল করতে পারে, সেই ফিল করা চাপটা কত গভীরতায় সে ফিল করে ফেলবে, সেই ডিস্টেন্সটা যদি বের করে ফেলি, এবং সেই ডিস্টেন্সটা যদি মনে করো 5,010 মিটার হয়, তার মানে 5,010 মিটার পর্যন্ত সে এই চাপ ফিল করতে পারে। সো অবশ্যই সে গভীরতায় পৌঁছাইছে। আবার মনে করো 4,090 মিটার যদি হয়, সো 5,000 মিটার গভীরতায় পৌঁছাতে পারবে না, সে 4,090 কি হাইয়েস্ট যে সহ্য ক্ষমতা সেটা অর্জন করে ফেলবে। সো আলটিমেটলি সে 5,000 মিটার যদি যাইতে চায়, সে কি হবে? সে ভেঙে যাবে। সো আমাদের সেকেন্ড যে প্রসেসটা সেটা মোটামুটি ইজি লাগে, সো আমরা ওই প্রসেসে চাইলে আগাইতে পারি।
তারপর এখানে আমরা একটা জিনিস কনসিডার করতে হবে, সেই কনসিডারটা আমরা সলিউশন দেখব। দেখো প্রথমে গ নাম্বার ম্যাথ, সেটা ইজি আমরা দেখাইলাম। এইচ এর মানটা বের হয়েছে 70.95 মিটার, অর্থাৎ 70.95 মিটারে বুদবুদটা উঠছিল, যেটা উপরে আসার পর 8 v0 হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা এখানে যে জিনিসটা চাইতেছি যে কত গভীরতায়, সে যে গভীরতাটা, যে মনে করো সমুদ্র